সিন্ড্রেলার সোনার চুল। অনেকদিন আগের কথা। সময়টা ছিল রূপকথার। কোনো একটি পরীলোকে দুইজন পরিবোন বসবাস করত, যাদের চুলগুলো ছিল স্বর্ণের এবং যেগুলো ছিল জাদুর চুল। তারা একসঙ্গে মিলেমিশে থাকত। একদিন তারা বাগানে ঘোরাফেরা করছিল এবং বাগানের গাছে পানি দিচ্ছিল। হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা কান্না করতে করতে তাদের কাছে আসে এবং তাদের দুই পরিবোনকে বলে, আমাকে সাহায্য করো। আজকে আমার মেয়ের বিয়ে। ওর বিয়ের জন্য খরচ করার মতো আমার কাছে একটা কানাকড়িও নেই। আমি খুব আশা নিয়ে তোমাদের দুজনের কাছে এসেছি। তোমরা কি আমাকে সাহায্য করবে? বৃদ্ধা মহিলার অসহায়ের মতো কান্না দেখে দুই বোনের মন সহজেই গলে যায় এবং তারা দুইজন সেই বৃদ্ধা মহিলাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুইজন সেই বৃদ্ধা মহিলার সাথে বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছে যায়। তুমি চিন্তা করো না, বিয়ের জন্য যা যা লাগে আমি সব কিছু রেডি করে দিচ্ছি। এরপর সেই পরী নিজের জাদুর কাঠিটি ঘোরায় এবং সে বাড়ির সামনে অনেক সুন্দর একটা বিয়ের মণ্ডপ তৈরি করে দেয়। তুমি তোমার মেয়েকে বাইরে ডাকো, আমরা জাদু শক্তি দ্বারা ওকে বিয়ের সাজে সাজিয়ে দেব এবং অনেক গহনাও দিব। আমার মেয়ে ঘরের ভিতরে আছে। তোমরা দুইজন ঘরের ভিতরে গিয়ে আমার মেয়েকে সুন্দরভাবে রেডি করে দাও। এমনটা শোনার পর তারা দুই বোন সেই ঘরের মধ্যে যায়, কিন্তু ঘরের মধ্যে যেতে না যেতেই হঠাৎ করেই তাদের উপর অনেক বড় একটা খাঁচা এসে পড়ে, আর সঙ্গে সঙ্গে তাদের শরীর একটা দড়ি দিয়ে বাঁধা পড়ে যায়। কিছুক্ষণ পর সেই মহিলা সেখানে আসে আর চোখের পলকে তার রূপ পরিবর্তন হয়ে যায়। সে খুব ভয়ঙ্কর একটা জাদুকর্ণীর রূপ নেয়। হা হা হা, মনে আছে তোমাদের? কয়েক মাস আগে আমার মেয়েকে আগুনে পুড়িয়ে মেরেছিলে। এই কারণে আমি তোমাদের এখানে নিয়ে এসেছি। এখন তোমাদের দুজনকে মেরে আমি আমার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিব। আচ্ছা, তো তুই চম্পা জাদুকর্ণীর মা, তাই তো? শুনে রাখ, তোর মেয়ে ছিল অনেক দুষ্ট। ও ছিল নির্দয় একজন জাদুকর্ণী। জানি না ও কত মানুষকে মেরেছে। ওর বলি দিয়ে আর ওকে আগুনে পুড়িয়ে আমরা খুব ভালো একটা কাজ করেছি। অনেক মানুষের উপকার করেছি। ভালোভাবে বলছি, ছেড়ে দে আমাদেরকে, নয়তো তোর পরিণতিও খুব খারাপ হবে। তোর মেয়ের মতো তুইও আগুনে ঝলসে মারা যাবি। তোমাদের যত ইচ্ছা শক্তি খাটিয়ে নাও, কিন্তু কখনোই এই খাঁচা থেকে বের হতে পারবে না। আমি কিছুক্ষণের জন্য জঙ্গলে যাচ্ছি। এই জঙ্গলে বসবাসকারী যত জাদুকর্ণী আছে আমি সবাইকে ডেকে নিয়ে আসব। আর আমরা সবাই মিলে তোদের দুইজনকে কুচি কুচি করে কাটবো। আর তোদের শরীরের এক একটা টুকরো আমি আগুনে পোড়াবো। এমনটা বলে শর্মিলা জাদুকর্ণী সেখান থেকে চলে যায়। অন্যদিকে এক পরী আরেক পরীকে বলে, আমাদেরকে খুব তাড়াতাড়ি কিছু না কিছু একটা করতে হবে। যদি অনেকগুলো জাদুকর্ণী একসঙ্গে চলে আসে তাহলে আমরা কিছুই করতে পারবো না। এরপর সেই দুই পরী সেই খাঁচা থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুইজন ছিল জাদুর দড়ি দিয়ে বাঁধা। তার কারণে সেখানে তারা ব্যর্থ হয়। তারা নিজেদের বাঁধনও খুলতে পারে না আর সেই খাঁচা থেকে বেরো হতে পারে না। কিছুক্ষণ পর অনিতা নামের একজন মেয়ে নিজের মাথাতে কিছু কাঠির টুকরো নিয়ে সে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে সে দুইজন পরীর চিৎকারের শব্দ শুনতে পায়। সে অনেক কৌতূহল হয়ে যায় এবং সে দ্রুত সেই বাড়ির ভেতরে প্রবেশ করে আর নিজের সামনেই দুইজন পরীকে একটা খাঁচার ভেতর বন্দী হয়ে থাকতে দেখে অনিতার চোখ একদম ছানা বড়া হয়ে যায়। শোনো মেয়ে, একটা দুষ্ট জাদুকর্ণী আমাদেরকে এইভাবে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। ও আমাদেরকে মেরে আমাদের বলি দিতে চায়। প্লিজ তুমি আমাদের একটু সাহায্য করো। তুমি তাড়াতাড়ি আমাদেরকে এই খাঁচা থেকে বের করে দাও। আর শোনো মেয়ে, আমাদের দুজনের চুল সোনার,
আর এটা কোনো সাধারণ চুল নয়, এটা জাদুর চুল। তুমি একটা কাজ করো, আমাদের চুলগুলো কেটে নাও এবং এই চুলগুলো দিয়ে একটি বেনুনি তৈরি করো, আর সেই বেনুনি নিজের মাথার সঙ্গে লাগিয়ে নাও। তাহলে আমাদের সকল জাদু শক্তি তোমার শরীরে চলে যাবে। এমনটা শুনে অনিতা একটা ছোট্ট কাঁচির ব্যবস্থা করে এবং সে সেই কাঁচি দিয়ে দুই পরীর চুলগুলো কেটে নেয় এবং সেগুলো এক জায়গায় করতে শুরু করে। এরপর অনিতা